আমি আছি এখন বর্তমানে কন্যাকুমারীতে। আর যারা কন্যাকুমারীতে প্রথমবার আসে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই থাকে যে সস্তায় ভালো থাকার হোটেল কোথায় আছে। আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেটাই দেখাবো যে তোমরা যদি কন্যাকুমারীতে আসো তাহলে তোমরা সস্তায় ভালো থাকার হোটেল কোথায় পাবে। তো দেখো, এটা হচ্ছে কন্যাকুমারীর মেন রোড। আর আমি যে হোটেলে আছি সেই হোটেলটাই আমি তোমাদের দেখাবো। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, তার কারণ আমি যে হোটেলে আছি সে হোটেলের ব্যবহার থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে মানে বলতে গেলে খুব ভালো। তোমরা যদি চাও অবশ্যই একবার এই হোটেলে এসে ভিজিট করে দেখতে পারো। তো আমি পার হয়ে যাই, আর এটাই হচ্ছে আমাদের হোটেল। দেখো এখানে রোডটা দেখো, বিশাল জ্যাম, দেখে শুনে পার হতে হবে। পার হয়ে যাই। আর এই হোটেলেই আমরা আছি, হোটেল জীবাশক্তি, দেখে নাও তোমরা। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি এই হোটেল জীবাশক্তিতে আসো তাহলে কিভাবে আসবে। এই যে রাস্তাটা দেখছো এটা সোজা যায় হচ্ছে তোমার কন্যাকুমারী স্টেশনের দিকে। তোমরা যদি কন্যাকুমারী স্টেশনে নামো, স্টেশনে নেবে সোজা রাস্তা আসবে, এসে দেখবে মেন রোড পড়বে। মেন রোডে তোমরা একদম বাঁ দিকে সোজা বরাবর আসবে। ওই স্টেশন থেকে বলতে গেলে 200 থেকে 300 মিটার পড়বে। এসেই দেখবে এই পেট্রোল পাম্প আছে, মানে এই পেট্রোল পাম্পটা তোমাদের বাঁ দিকে পড়বে। আর বাঁ দিকে এই পেট্রোল পাম্পের একদম ডান দিকে তাকালেই পড়বে হচ্ছে হোটেল জীবাশক্তি। আর আমি আমার ডেসক্রিপশানে তোমাদের এই হোটেলের নাম্বারটা দিয়ে দেবো। দেখো, এটা হচ্ছে হোটেল জীবাশক্তি, বেশ সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে। আর তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো, গাড়ি রাখার পার্কিংয়ের এখানে ব্যবস্থাও আছে। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন রুম। দেখো এখানে লেখা রয়েছে হচ্ছে চেক ইন 12টা আর চেক আউট হচ্ছে 11টা। আর এখানকার হোটেলের নাম্বারটা তোমরা একবার চাইলে নোট করে নিতে পারো। আর এটা হচ্ছে রিসেপশন, তোমাদের দেখিয়ে দিই। अच्छा, इधर जो आता है वो बुकिंग कैसे करें? booking.com से कर सकते हैं? .com से कर सकते, गोआडी, अगोड़ा, तीन चालू। मेक माई ट्रिप जो ऑनलाइन ऐप है सबसे चालू है। और इधर कोई आएगा हमारा वीडियो देख के कोई डिस्काउंट मिलेगा क्या? हाँ, मिल जाएगा ना। आपको वीडियो देख के बता देगा, इनका वीडियो देख के। हाँ, हमारे वीडियो देखे যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমার নাম क्या है? मेरा नाम सिल्वम, मैनेजर है। সিলভাম? ও আচ্ছা, দাদা হচ্ছে এখানকার ম্যানেজার, খুব ভালো লোক। আর দেখো এটা হচ্ছে রিসেপশন। তো শুনলে যে সিলভামদা কি বললো, যে যদি আমার ভিডিও দেখে তোমরা যদি প্রথমবার আসো তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবে। আর দেখো এখানকার রুমগুলো দেখো, বেশ সুন্দর এক একটা রুম। ভেতরে নিয়ে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানকার পরিবেশটা দেখো, চারিদিকে গাছপালা ভর্তি। এখানে বেশিরভাগই নারকেল গাছ, বেশিরভাগই। আর এই সোজা কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে সাগর। আর এই কন্যাকুমারীতে 3টে সাগর একত্রে মিলিত হয়েছে। সেই 3টে সাগর হচ্ছে ভারত মহাসাগর, তারপর হচ্ছে বঙ্গোপসাগর এবং আরব সাগর। দেখো এখানকার রুমগুলো দেখো, ভিউ দেখো, ভিউ কি সুন্দর একটা ভিউ। আর যেটা বললাম যে তোমাদের এখানে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখো কত বড় পার্কিং। আর এটা হচ্ছে আমাদের হোটেল। এবার আমি তোমাদের আমাদের রুমটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো আমরা রয়েছি হচ্ছে ওপরে। আর এখানেও তোমরা দেখো পরিবেশটা দেখো, পরিবেশ খুব সুন্দর। এদিক দিয়ে সমুদ্র থেকে হাওয়া আসছে। আর নিচে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরেও তোমরা সমুদ্রের দিকে চলে যেতে পারো। এখন যাচ্ছি হচ্ছে আমার রুমের দিকে। তোমরা এই হোটেলে আসলে তোমাদের পছন্দ হবেই হবে, তার কারণ এত সুন্দর পরিবেশের মধ্যে একটা হোটেল তোমরা কিন্তু সব জায়গায় পাবে না কন্যাকুমারী। আর এটা হচ্ছে হোটেলের লবিটা। আর তোমাদের যেটা দেখালাম এন্ট্রি গেট দিয়ে, এটা হচ্ছে রিসেপশন। এবার নিয়ে যাচ্ছি আমাদের রুমটা দেখাতে। আর এখানে কিন্তু প্রত্যেকটা রুমের পাশে তোমরা জামা কাপড় মেলার কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে। দেখো এবার নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের রুমে, 108 নম্বর রুম। দেখো দুটো বেড আছে। আর এখানে একটা দিয়েছে হচ্ছে তোমার আলমারি, একটা ছোট টেবিল দিয়েছে এখানে। আর তোমরা পেয়ে যাবে এখানে আয়না, এখানে একটা বসার চেয়ার, এখানে একটা টেবিল, টিভি আর চার্জিং সকেটও রয়েছে। আর এখানে প্রত্যেক কটা জানলায় তোমরা ইসে পেয়ে যাবে এরকম নেট দেওয়া, যাতে মশা তোমাদের কামড়াতে না পারে। আর ওপরে রয়েছে হচ্ছে ফ্যান, আর এদিকে হচ্ছে এসি। আর আমরা এসি রুম বুক করেছি। কত টাকায় বুক করেছি তোমাদের ভিডিও শেষে গিয়ে বলছি।
এবার দেখাচ্ছি হচ্ছে এই রুমের বাথরুমটা। দেখো লাইটটা জ্বালিয়ে নি। ও এখানে আবার সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে চাবি, এটা এখানে দিলে তাহলে আমি বাথরুমের লাইটটা জ্বালাতে পারবো। আর উপরে দেখো পাখা চলছে, সব ডিজিটাল সিস্টেম। এবার নিয়ে যাই, দেখো এখানে তোমরা কোমোড পেয়ে যাবে, তারপর হচ্ছে একটা বেসিন পেয়ে যাবে, আর এদিকে তোমরা গরম জলের ব্যবস্থা পেয়ে যাবে, আর এদিকে শাওয়ারের ব্যবস্থা পেয়ে যাবে, আর এখানে তোমরা জামা কাপড় রাখার জন্য জায়গা পেয়ে যাবে। আর এখানে কিন্তু গিজার নেই, কিন্তু গরম জল পড়বে। দেখো এখানে একটা এই যে লাল কালার সিম্বল, আর এদিকে ব্লু কালার সিম্বল। এই লালটা হচ্ছে তোমার গরম জল, আর ব্লুটা হচ্ছে তোমার ঠান্ডা জল। আর বাথরুমটা কিন্তু বেশ বড়। আর দেখো এখানকার রুম, এটা দেখে নাও, এটা হচ্ছে এসি রুম। আর এখানকার লোক কিন্তু সোয়েটার পরে না, 12 মাসই এখানে কোনো লোক সোয়েটার পরে না, তার কারণ পাশে সমুদ্র, আর সমুদ্র থেকে সব সময় হাওয়া আসে ভালো। আর এখানে বিশাল গরম বলতেই পারো তোমরা, তার কারণ ভালোভাবেই জানো যে চেন্নাই তামিলনাড়ুর দিকে সবসময় গরমই থাকে। আর এবার আমি নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলের ছাদে, আর এই হোটেলের ছাদ থেকে ভিউটা সব থেকে সুন্দর। আমি তোমাদের সেটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখো এটা খুলে দিই। দেখো আমি প্রথম থেকেই বলছি এটা কোনো প্রমোশন ভিডিও না, আমার মনে হলো যে না আমি একটা ভালো জায়গায় আছি, তোমরাও যদি আসো একটা ভালো জায়গায় থাকতে পারো। আর এখান থেকে দেখো ভিউটা দেখো, আর এখানে সব সময় কিন্তু সমুদ্র থেকে হাওয়া আসে। আর এইগুলো হচ্ছে সব নারকেল গাছ, সব নারকেল গাছ। দেখো ভিউটা, দেখো ভিউটা। আর চলে আসলাম হচ্ছে আমাদের হোটেল জীবাশক্তির ছাদে। আর ছাদটা কিন্তু লম্বায় দেখো বিশাল বড়, বিশাল বড়। দেখো লম্বায় বিশাল বড়। আর এখান থেকে একটা জিনিস দেখা যায়, আমি তোমাদের বলি, একটু জুম করিয়ে দেখো। দূরে যে ছোট ছোট দেখতে পাচ্ছ পাখার মতন ঘুরছে, ওগুলো হচ্ছে তোমার কারেন্ট তৈরি করে, মানে হাওয়া, মানে বলতে পারো বায়ুর যে হাওয়াটা আছে সে হাওয়া দিয়ে ওই পাখায় যখন লাগে তখন সেটা মানে একটা ইলেকট্রিক মানে কারেন্ট তৈরি হয়। আর সেটা দিয়েই কিন্তু বলতে পারো আশেপাশের যে ঘর বাড়ি রয়েছে ইলেকট্রিসিটি প্রোভাইড করে। আর এদিকটা সোজা যদি যাও তোমরা হচ্ছে সাগর দেখতে পাবে। দেখা যাক তোমাদের জুম করে দেখাই, দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না, সব নারকেল গাছে ভর্তি না, তাই দেখা যাচ্ছে না। আর শুধু ভিউটা দেখো, এখানে ভিউটা বেশ খুব সুন্দর একটা ভিউ। আর এবার আমি বলি যে আমাদের এই রুমটা কত টাকা পড়লো। আমরা টোটাল 2 দিনের ভাড়া করেছি এসি রুম, আর আমাদের ভাড়া পড়লো হচ্ছে ওই 2000 টাকার মতন। মানে পার ডে ওই ধরো ট্যাক্স নিয়ে 1000 টাকার কাছাকাছি, মানে 1000 টাকাই ধরতে পারো। 1000 টাকা পড়েছে আমাদের এক দিন, আর 2 দিনে আমাদের 2000 টাকার মতন পড়েছে। আর তোমরা চাইলে আশেপাশের অনেক হোটেল দেখতে পারো, কিন্তু এত কমে তোমরা এসি রুম কোনো জায়গায় পাবে না। তার কারণ আমরা অনেক কটা হোটেল ভিজিট করে দেখেছিলাম, সেখানে বলেছিল যে 1500 কি 2000, মানে এক দিন, ঠিক আছে। আর এখানে এক দিন আমি 1000 টাকা করে আমি এসি রুম পেয়ে গেছি। আর তোমাদের যেটা বললাম যে আমার নাম করে যদি তোমরা আসো এক্সপ্লোর বয় অশোক বলে, তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবে। আর এদিকটা হচ্ছে কন্যাকুমারী মেন রোডটা, আর এদিকে দেখো সব বড় বড় পাহাড় দূরে, এটা একটা মন্দির। আর এই দেখো দূরের সব পাহাড়, আর ওই যেগুলো বললাম যে বিদ্যুৎ তৈরি করে হাওয়ার মাধ্যমে। খুব খুব সুন্দর একটা জায়গা কন্যাকুমারী। তোমরা যদি আসো এই হোটেলে একবার ভিজিট করে দেখতে পারো। খুব খুব সুন্দর ব্যবহার, খুব খুব ভালো ব্যবহার। আর এটা হচ্ছে এই হোটেলের গিজারটা রয়েছে হচ্ছে ছাদে, যেটা তোমাদের বাথরুমে দেখালাম যে বাথরুমে কোনো গিজার নেই। তোমরা ওই কল চিপলে একদিকে ঠান্ডা জল আর একদিকে গরম জলটা বেরোবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।